বাংলা যদি জেনে থাকো তাহলে ইংরেজি এটা শেখা যাবে কেমন করে। তো আজকে আমি করছি বাংলা দিয়ে ইংরেজি শিখি, এই কোর্সটির নাম। তাহলে বাংলা থেকে আমরা ইংরেজি শিখব। এখানে আছে কতে কি হয়। আচ্ছা, কতে ইংরেজি কোন কোন অক্ষর হয় এটা আমাকে জানতে হবে। এমন করে বাংলার প্রতিটি অক্ষর আমাকে বের করতে হবে। বাংলা প্রতিটি অক্ষরের ইংরেজি কোন কোন অক্ষর হয় এটা আমাকে আয়ত্তে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে কি আছে? ক। এখানে কি আছে? ক। কতে ইংরেজি কোন অক্ষর হচ্ছে? কতে হচ্ছে কে এবং সি। কি হচ্ছে? কে এবং সি। তাহলে কতে আমরা কয়টা ইংরেজি অক্ষর পেলাম? এখানে পেলাম দুইটি অক্ষর। কতে কয়টা অক্ষর পেলাম? দুইটি। আচ্ছা, কয়ের পরে আমরা বাংলা কি অক্ষর আছে? খ। তাহলে খতে কোন কোন অক্ষর পাই আমরা একটু দেখি। আমরা অনেক সময় কতে কে হয়, আমরা পড়ে আসলাম কতে কে হয়, কিন্তু অনেক ক্ষেত্রে কতে আহ কেতে খ হয়। এবং এটি আরেকটি হচ্ছে কে এইচ, কে এইচ তে খ হয়। এটা একটু আয়ত্ত করতে হবে, এটা আয়ত্ত করতে হবে, আয়ত্ত না করলে এটা সম্ভব না। তাহলে কি হচ্ছে? কে এইচ। আচ্ছা, গতে কি হয়? এটা আমরা সকলেই জানি, আমরা অনেকেই জানি গতে কি হয়? জি। আমরা গতে কি হয় কি জানি? এটা জি। আচ্ছা, গয়ের পরে কি আছে? ঘ। ঘতে কি হয়? ঘতে হয় জি এইচ। ঘতে কি হয়? জি এইচ। এও ওতে কি হয়? এই অক্ষরের নাম কি জানি আমরা? ও। ওতে কি হয়? এন এবং এন জি। সো এভাবে আমরা প্রত্যেকটা অক্ষর লিখে দিয়েছি। এখানে লিখেছি চতে কি হয়, আমরা জানি সিতে চ হয়। আমরা জানি কি সিতে চ হয়, এবং সিএইচ তেও চ হয়। সিএইচ তেও চ হয়। ছতে কি হয়? সি ডাবল এইচ, সি ডাবল এইচ এ ছ হয়। সি ডাবল এইচ এ ছ হয়। জিতে কি হয়? জিতে হয় যে, দেখো জিতে কয়টা ইংরেজি অক্ষর হচ্ছে? বর্গীয় জ, বর্গীয় জতে কয়টা ইংরেজি অক্ষর হচ্ছে? এখানে হচ্ছে জে হচ্ছে, জি হচ্ছে এবং জেড হচ্ছে। তাহলে কয়টা অক্ষর? তিনটা অক্ষর। এটা মাথায় রাখতে হবে। বর্গীয় জতে কয়টা হয়? তিনটা। তারপরে কি আছে? ঝ। ঝতে কি আছে? জে হচ্ছে, আর জে এইচ তে ঝ হচ্ছে। আরেকটা কি আছে? ইউ। ইউ খুব চমৎকার অক্ষর, তাই না? ইউ তো কি হচ্ছে? এটা একটু মনে রাখতে হবে, এটা একটু অত সচরাচর ওভাবে হয় না, তবে খুব কম ওয়ার্ডটাই পাওয়া যায় ইংরেজিতে ইউ দিয়ে। ইউ তো এন ই ও। এটা একটু মাথায় রাখতে হবে। আর ক্লাসটা শুরু করার আগে, সরি এটা আমার হয়ে গেছে, ক্লাসটা অবশ্যই খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। খাতায় যদি না লিখো তাহলে কিন্তু এটা আয়ত্তে আসবে না। আর আয়ত্তে আসলেও কিছুদিন পরে ভুলে যাবে। তো খাতায় যখন লিখবে, তো পরবর্তীতে যে কোনো সময় আমার ক্লাস পরবর্তীতে না দেখলেও খাতাটা দেখলে এই বিষয়টা মনে পড়ে যাবে। সো এই ক্লাসটা করার সময় অবশ্যই খাতা পুরোটা তুলবে, খাতায় লিখবে, খাতায় প্র্যাকটিসের বিকল্প নাই। আচ্ছা, তারপরে কি আছে? ট। পরে কি আছে? ট। টতে কি হচ্ছে? টি। তারপরে অক্ষর কি আছে? ঠ। ঠতে কি হচ্ছে ইংরেজি অক্ষর? টি এইচ। কি হচ্ছে? টি এইচ। ঠতে কোন অক্ষর ইংরেজিতে হয়? টি এইচ। অনেক সময় টি তেও ঠ হয়। তারপরে কি আছে? ড। আমরা জানি এটা সবাই। ডিতে কি হয়? ড। ডতে কি হয়? ডি। তারপরে কি আছে? ডি। ঢ। ঢ। ডি এইচ। ডি এইচ তে কি হয়? ঢ। যেমন আমরা যদি এ করি ঢাকা, ঢাকা বানান কি? ঢা কা। আচ্ছা, এগুলো আমি পরে বিস্তারিত বলে দেব, ঠিক আছে? তারপরে অক্ষর কি আছে? মূর্ধন্য। মূর্ধন্য। মূর্ধন্যয় কি হয়? এন। মূর্ধন্যয় কি হয়? এন। এই যে বর্ণগুলো আমি বললাম, এগুলো অবশ্যই খাতায় খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে, অন্যথায় এগুলো আয়ত্তে আসবে না। আর আজকের ক্লাসে এতটুকুই, পরবর্তীতে আবার ভিডিও দেব, ওই ক্লাসটা বাকি অংশ দেব, ঠিক আছে? তো ধন্যবাদ।